এই চ্যানেল কোনো অবৈধ কার্যকলাপকে উৎসাহিত বা সমর্থন করে না। এই চ্যানেলের সমস্ত বিষয়বস্তু কেবল তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে প্রদান করা হয়েছে। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানং সৃজামি। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। নমস্কার বন্ধুরা, জ্যোতিষী এবং তন্ত্রবিদ শান্তনু বন্দ্যোপাধ্যায়ের অডিও ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এখানে শ্রী শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বহুল প্রচারিত জ্যোতিষ টোটকা এবং ফলাফল আপনাদের সুবিধার জন্য তুলে দেওয়া হলো। এখানে আপনারা অডিও ফরম্যাটে নানা রকম রিপ্রেজেন্টেশন হবে গ্রাফিকের, তার মাধ্যমে আপনারা এই ভিডিওগুলো দেখতে পারবেন খুব সহজেই। যারা যারা জীবনে নানান সমস্যায় জড়িয়ে পড়েছেন এবং সহজ সমাধানের পথ খুঁজে পাচ্ছেন না, তারা দ্রুত যোগাযোগ করুন আমাদের এই বুকিং নাম্বার। দেখবেন তলায় স্ক্রোলে বুকিং নাম্বার যাচ্ছে। আমাদের বুকিং নম্বর হলো 9830143048। সকাল 11টা থেকে সন্ধে 7:30 মানে 7:30 পর্যন্ত এর মধ্যে আপনারা ফোন করবেন। প্রেম, বিয়ে, বিচ্ছেদ, চাকরি, ভাগ্য, রাশি, যে কোনো সমস্যায় দ্রুত যোগাযোগ করুন এই নাম্বারে। নাম্বারটি ভালো করে দেখুন এবং নিচের স্ক্রোলগুলো ভালো করে আপনারা ফলো করুন। বাড়ির সিঁড়ির ওপর কিন্তু বাড়ির বাস্তু অনেকটা নির্ভর করে, পজিটিভনেস নির্ভর করে, পরিবারের সদস্যদের শরীর স্বাস্থ্য ভালো যাবে কিনা, সাংসারিক সুখ শান্তি পাবেন কিনা, অনেক কিছু নির্ভর করে। অদ্ভুত জিনিস কিন্তু, বাট সত্যি এটা। জ্যোতিষে সিঁড়ি নিয়ে বেশ কিছু তথ্যের উল্লেখ রয়েছে এবং যদি ভুল নিয়মে সিঁড়ি তৈরি হয় তাহলে কিন্তু নেগেটিভ এফেক্ট হতে পারে আপনাদের জীবনে। তো দেখুন, সিঁড়ি নিচ থেকে উপরে ওঠে এবং তার জন্যে কিন্তু বিশেষ প্রয়োজন একে নজর করা আর কি। নিচ থেকে ওপরে ওঠা মানে উন্নতি। তো সিঁড়ি যখন তৈরি হয় চিরকাল দেখবেন নিচ থেকে ওপরেই তৈরি হয়, অর্থাৎ উন্নতির পথ। তো উন্নতির পথ, ভাগ্যের ওঠানামা, টানাপোড়েন, ভাগ্যোদয় সবই কিন্তু নির্ভর করে বাড়ির সিঁড়ির ওপর। তো বাড়ির সদর দরজায় সিঁড়ি হলে কটা সিঁড়ি থাকবে বা সিঁড়ির গঠন কেমন হবে সেই নিয়ে জ্যোতিষে অনেক কিছু বলা রয়েছে। সবই ভালোর জন্য, বাস্তু ডেভেলপমেন্টের জন্য। তো কি বলা রয়েছে না, বাড়ির সদর দরজায় সিঁড়ি কেমন হওয়া উচিত, বাড়ির সদর দরজার দিকে বিশেষ খেয়াল রাখা উচিত, কারণ এতে জড়িয়ে রয়েছে আমাদের ভালো বা খারাপ থাকা। যদি ভালো থাকার জন্য আমাদের কাজ করতে, সেটাই আমাদের করা অবশ্যই উচিত। তা কি বলেছে, 3টে বা তার বেশি সিঁড়ি আমাদের সদর দরজায় বানানো উচিত। অনেকের বাড়িতে মেন এন্ট্রান্স বা ফ্রন্টে কি হয়, সিঁড়ি থাকে, সিঁড়িতে দরজায় কলিং বেল টিপতে হয় বা দরজায় উঠে বাড়ির ভেতরে প্রবেশ করতে হয়। কম করেও 2টো বা 3টে সিঁড়ি বানাবেন না। কম করেও আপনাদের যদি বানাতে হয় 3টের বেশি সিঁড়ি বানাবেন। 4টে বা 5টায় কোনো ক্ষতি নেই, বাস্তুর পক্ষ ভালো। এবং বাড়ির দক্ষিণ এবং পশ্চিম দিকে সিঁড়ি করবেন, অন্যদিকে সিঁড়ি করবেন না। কোন দিকে বললাম, বাড়ির দক্ষিণ দিকে এবং পশ্চিম দিকে, অর্থাৎ সিঁড়ির অবস্থান হবে বাড়ির দক্ষিণ দিকে। মানে দক্ষিণ দিক থেকে সিঁড়ি বেয়ে আপনি বাড়িতে উঠবেন বা সিঁড়ি দিয়ে আপনি স্টেপিং করবেন। এবং পশ্চিম দিক দিয়ে হওয়াটাও খারাপ নয়। পশ্চিম দিক দিয়ে সিঁড়ি বাড়ির বাস্তু ডেভেলপমেন্টের মানে নির্দেশ করে, বাস্তু ডেভেলপমেন্টের প্রতীক। অর্থাৎ এই পশ্চিম দিকে সিঁড়ি দিয়ে যারা ঢোকেন তাদের কিন্তু বাড়ির বাস্তু এমনিতেই ভালো হয় এবং যারা এই বাড়ির বাসিন্দা তাদেরও কিন্তু স্বাস্থ্য উন্নতি হতেই থাকে। চট করে তারা কোনো কঠিন রোগ বা অসুখ বিসুখে ভোগেন না। আর সিঁড়ির সংখ্যা কটা উচিত, 3, 6, 8, 12, 15, 18। 3, 6, 8, 12, 15, 18 এর বেশি হওয়া উচিত নয়। অর্থাৎ যাদের বাড়িতে সিঁড়ি কম, মিনিমাম 3টে হওয়া উচিত। সদর দরজা বাদ দিয়ে সদর দরজায় 3টে বা 4টে সিঁড়ি বানানো খুব ভালো। সবচেয়ে বেশ 4টে বা 5টা সিঁড়ি সদর দরজায়। ফ্ল্যাট করে সিঁড়ি বানাবেন, ছোট ছোট আকারের সিঁড়ি হবে এবং বেশি উচ্চতা হবে না, তাহলে 5খানা সিঁড়ি থাকবে। তো সদর দরজায় সিঁড়ি থাকলে 5খানা সিঁড়ি অত্যন্ত ভালো, শুভ এবং প্রপার বাস্তু ডেভেলপমেন্টের প্রতীক হচ্ছে এইটা। যদি বাড়ির ভেতরে কোনো জায়গায় সিঁড়ি থাকে তাহলে মিনিমাম 3টে সিঁড়ি হওয়া উচিত। অনেকে কি করেন, ঘরের ওপরে উঠোন থাকে, উঠোন দিয়ে আবার প্রবেশ করতে হয়, সেক্ষেত্রে উঠোনেতে আপনি মিনিমাম 3টে সিঁড়ি বানাবেন, 2টো একেবারেই নয়। তারপরে 6টি, প্রয়োজনে 8টি, 12টি, 15টি, 18টি।
একতলা থেকে দোতলা সিঁড়ি করতে চাইলে 15 থেকে 18টির বেশি করবেন না। ছাদে ওঠা সিঁড়ি যদি থাকে তাহলে ধরুন একতলা থেকে সোজা শটান ছাদে উঠে যাচ্ছেন, তাহলে কি করবেন? তাহলে 15টি সিঁড়ি বানালেন বা 12টি সিঁড়ি বানালেন বা 8টি সিঁড়ি বানালেন, তারপর একটা পেভমেন্ট তৈরি করবেন, একটা ফ্ল্যাট পেভমেন্ট তৈরি করবেন চাতাল, তার ওপরে আবার সিঁড়ি তৈরি হবে, সেটি 8টি 12টি বা 15টি হতে পারে, তার বেশি করবেন না। আর স্ট্রেচ করলে করবেন হচ্ছে 18টি। যদি স্ট্রেচ একসাথে উঠে যায় তাহলে একটু বড় বড় সিঁড়ি করবেন, 18টি সিঁড়ি করবেন। অর্থাৎ সিঁড়ির ক্ষেত্রে কি কি সংখ্যা আমি আবার বলছি, 3টি, 6টি, 8টি, 12টি, 15টি, 18টি। এবার মনে করুন একতলা থেকে শটান ছাদে উঠে গেছে সিঁড়ি, সেক্ষেত্রে আপনি দেখছেন 30টার কম সিঁড়ি হলে ছাদে উঠতে পারবেন না। সেক্ষেত্রে কি করবেন? প্রথম ধাপে বানাবেন 12টি বা 15টি, তারপরে চাতালের মতন জায়গা স্পেস রাখবেন, তারপরে আবার সিঁড়ি বানাবেন প্রয়োজন মতো। তবে সেটি যেন কখনোই 18টির বেশি না হয়, এবং 18টি তো ম্যাক্সিমাম। চেষ্টা করবেন 12 থেকে 15-র মধ্যে সিঁড়ির সংখ্যা বেঁধে রাখতে। আর বাড়ির ঈশান কোণে কোনো সিঁড়ি করবেন না, এতে কিন্তু আপনার অর্থ ভাগ্য মন্দা যাবে, ডেভেলপমেন্ট হবে না, এবং ব্যবসা থাকলে ব্যবসার কিন্তু ক্রমাগত ক্ষতি হতে থাকবে। কিভাবে না, বাড়ির যদি ঈশান কোণে সিঁড়ি থাকে, বাড়ির ঈশান কোণে সিঁড়ি কখনোই রাখবেন না। বাড়ির কোন দিকে তাহলে সিঁড়ি করবেন? কি বললাম? দক্ষিণ দিকে এবং পশ্চিম দিকে, এই দুই দিকে সিঁড়ি কিন্তু আপনার পরিবারের, আপনার বাড়ির সবার এবং আপনার পরবর্তী জেনারেশনে যারা আসছেন তাদেরও বাস্তু ডেভেলপমেন্ট এবং তাদের শারীরিক, মানসিক এবং আর্থিক ডেভেলপমেন্টের প্রতীক হিসেবেই জ্যোতিষে বর্ণনা করা হয়। আপনারা অতি অবশ্য কদিনের মধ্যেই চলে আসছে, অ্যামাজনে পেয়ে যাবেন শোধন দ্রব্য। আমি বলে দেবো, লিংক দিয়ে দেবো, এবং সেই শোধন দ্রব্য কিনে আপনারা যে কোনো জায়গায় থাকেন না কেন, আপনারা ওটা যদি কিনে রেখে দেন অনেকদিন চলে যাবে। যেমন অমৃতবিন্দু স্থান দ্রব্য 1 চিমটি করে, আপনারা যদি একটা ডিব্বা, এই ডিব্বাটা কেনেন, বহু দিন আপনাদের চলে যাবে। হ্যাঁ, আপনারা অতি অবশ্যই কিন্তু অ্যামাজনে গিয়ে নবগ্রহ বাথ পাউডার বলে সার্চ করলে এটা পাবেন। আর তারপর শোধন দ্রব্য আমি যখন করে দেবো আমি বলে দেবো, ইন্ডিয়া মার্টেও পাবেন। আমার যে আরেকটা নিজস্ব ওয়েবসাইট ananddarshan.com, সেখানেও আপনারা পাবেন। আচ্ছা, একটা কথা আপনাদের বলি, সেটা হচ্ছে অডিও ট্র্যাক। আপনারা হয়তো আমার ভিডিওটা চালালেন এবং দেখলেন যে প্রথম থেকে সেটা ইংলিশে হচ্ছে। মুশকিল, শান্তনু ইংলিশে বলতে শুরু করছেন। না, ব্যাপারটা তা নয়। 3টে ল্যাঙ্গুয়েজে আমাদের ভিডিওটা সেট হয়ে যায়। অনেক সময় দেখা যায় হিন্দিতে আরম্ভ হয়ে যাচ্ছে, অনেক সময় দেখা যায় বাংলাতেই যা চলছে, আবার অনেক সময় দেখা যায় ইংলিশে চলছে। তো এটা যখন আপনারা চলবে তখন আপনারা কি করবেন? কিচ্ছু না, ভিডিওর যেটা চলছে তার ঠিক ডান দিকে দেখুন কোনায় একটা চাকার মতো একটা সাইন আছে, একটু ক্লিক করলে দেখতে পান চাকার মতো সাইন আছে। সেই সাইনটাকে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন নিচে অডিও ট্র্যাক বলে একটা লেখা দেখাচ্ছে। ওই যে বারটা আসবে, বারের নিচে অডিও ট্র্যাক আছে, ওই অডিও ট্র্যাকটা ক্লিক করবেন। ক্লিক করলেই দেখবেন ওখানে বেঙ্গলি অরিজিনাল দেখাবে, যেখানে হয়তো হিন্দিতে চলছে, হিন্দি নিচে রয়েছে, কিন্তু বেঙ্গলি অরিজিনালে আপনারা ক্লিক করে দেবেন। যদি বেঙ্গলি অরিজিনালে ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনারা বাংলাতেই আবার আমার কথাটা শুনতে শুরু করবেন। হ্যাঁ, সুতরাং চিন্তা করার কোনো কিছু নেই। এই যে আমি স্ক্রিনে দেখিয়ে দিলাম, এইভাবে আপনারা অডিও ট্র্যাকটাকে জাস্ট চেঞ্জ করে নেবেন। হ্যাঁ, অডিও ট্র্যাকটা চেঞ্জ করলে আপনারা আবার পুনরায় আপনারা বাংলায় বা ইংলিশে বা হিন্দি থেকে আপনারা বাংলায় ফিরে আসতে পারবেন। যাই হোক।